আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবা তিনার মওতের সময় তিনার রূহটা বাহির হয় না। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মওতের সময় তিনার রূহটা বাহির হয় না। চোখগুলো বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে। ওই আলকামার চেহারাটা লাল হয়ে গেছে, আলকামার রূহ বাহির হয় না। নবী আমার আলকামার ঘরে আয়েশা ডাক দিয়া কয়, মা আপনার আলকামা এমন কি দোষ করেছে, আপনার আলকামার কেন রূহটা বাহির হয় না, রূহ কেন বাহির হয় না? মা দুখনি ডাক দিয়া কয়, নবী গো, আমার আলকামা কোনদিন নামাজ ছাড়ে নাই, আমার আলকামা কোনদিন রোজা ছাড়ে নাই, আমার আলকামা হজ করেছে, আমার আলকামা যাকাত দিয়েছে, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করেছে, কিন্তু আমার আলকামার একটাই মাত্র দোষ, তিনি তিনার বইয়ের কথা মতোই চলতো, আমি মার কথা মতো চলতো না। তিনার বইয়ের কথা মতোই তিনি ঘরে থাকতো, আমি মা ডাকলে আমার কাছে আইতো না, এইটাই মাত্র আলকামার দোষ। নবী আমার ডাক দিয়ে কয়, মা আপনি আপনার সন্তানকে মাফ করে দিন, তা না হলে তো আপনার সন্তান জাহান্নামে চলে যাবে। মা দুখনি ডাক দিয়ে কয়, নবী গো, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, মাফ করতে পারবো না। নবী আমার ডাক দিয়ে কয়, আপনি যদি আপনার সন্তানকে না মাফ করেন, তাইলে আপনার সন্তান তো জাহান্নামে চলে যাবে, আপনার সন্তান জাহান্নামী হয়ে যাবে। মা ডাক দিয়ে কয়, আমি আমার সন্তানকে মাফ করব না। নবী ডাক দিয়ে কয়, মা আপনি যদি আপনার সন্তানকে না মাফ করেন, তাইলে আমার আলকামার দুনিয়ার বিচারে দুনিয়াতেই করে দিব। মা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আলকামার দুনিয়ার বিচারে দুনিয়াতে কিভাবে করে দিবেন? নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়ে কয়, সাহাবারা রে, যাও যাও যাও, খড়ি জড়ো করো, খড়ি জড়ো করে ওই অগ্নি করো, অগ্নিকাণ্ডের ভিতরে, ওই আগুনের ভিতরে আমার আলকামাকে পুরো ছাই করে দাও, তার দুনিয়ার বিচারে দুনিয়াতে হয়ে যাবে। সাহাবারা গেছে, অগ্নি করেছে, আগুন করেছে, ওই আলকামার ঘরে গেছে, আলকামাকে টাইনা বাহির করে আনার জন্য। ওই সময় তিনার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কয়, নবী গো, আমার চোখের সামনে আমার সন্তানকে এই অগ্নিকাণ্ডের ভিতরে পড়লে আমি মা সহ্য করতে পারবো না, আমি মা আমার সন্তানকে মাফ করে দিলাম বলি সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহটা বাহির হয়ে যায়। নবীর কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আলকামার রূহটা বাহির হয়ে গেছে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই আলকামা যে সময় কলিমা পড়ে তিনার রূহটা বাহির হয়ে গেল, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, হক হিসেবে চলে গেছে, হক খাইছে, হালাল খাইছে, হারাম খায় নাই। তারপরেও নবীর সাহাবা হওয়ার পরেও নবীর সাহাবা হওয়ার পরেও তিনার রূহ বাহির হতে কষ্ট হয়ে গেল। আর আমরা ওই নবীর উম্মত, যদি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, যদি আমাদের ভিতরে মা বাবার মহব্বত না থাকে, মা বাবার ভালোবাসা আমাদের অন্তরে না থাকে, মা বাপকে কষ্ট দিয়ে নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, মা বাপকে কষ্ট দিয়ে রোজা রাখলে ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, মা বাপকে দুঃখ দিয়ে, মা বাপকে টাকা পয়সা ভালো মন্দ না খাওয়ায় তুমি হজ করে আসলে তোমার হজ কবুল হবে না। আমার ভাইয়েরা এবং বন্ধুগণ, আমাদের এরকম হইতে হবে, মা বাপকে মহব্বত করতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে, মা বাপের সঙ্গে ভালো আচরণ করতে হবে। আমার বাবা এবং ভাইয়েরা বন্ধুগণ, মা বাপকে কষ্ট দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত করলে যেইভাবে কবুল হয় না, আমার মদিনাওয়ালা নবীকে মহব্বত না করে, ভালো না বাইসা তুমি নামাজ, রোজা, হজ, যাকাত করলো, আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাবা এবং ভাইয়েরা বন্ধুগণ, তার
জন্যই আমাদের বেশি বেশি মহব্বত থাকতে হবে মা বাপ এবং নবীর উপরে। নবী যদি একবার খুশি হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে কয় যদি তোমার উপরে নবী খুশি হয়ে যায়, যদি তোমার উপরে নবী রাজি হয়ে যায়, ওই নবী খুশি হওয়ার মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যায়। আমার বাবা ভাইয়েরা বন্ধুগণ, তার জন্যই আমাদের বেশি 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 মা বাবার খেদমত লাগবে। মা বাপকে মহব্বত করতে হবে, তাদেরকে খেদমত করতে হবে, আমার মদিনাওয়ালাকে সম্মান করতে হবে, ওই মদিনাওয়ালা নবীকে মানতে হবে, ওই মদিনাওয়ালা নবী কিভাবে দুনিয়াতে চলে গেল ওই রকম ভাবে চলতে হবে। ওই নবীর আখলাক কি রকম ছিল ওই আখলাক আমাদের বানতে হবে, ওই নবীর সুন্নাতগুলোর উপরে আমাদের আমল করতে হবে। আমার বাবা ভাইয়েরা বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকলকে ওই মা বাপ নবীজিকে এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহ তৌফিক দান করে। একটু জোরে সুরে বলি আমিন।